তারা যখন বলে যে বুশরা আপু ইউ আর মাই ইন্সপিরেশন, এটাই আসলে আমার কাজে সবচেয়ে বড় পাওয়া। এর আগে অনেক ইভেন্ট ফার্মকে দেখেছি এরকম করে কেউ ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো অ্যাপস বা কোনো কিছু আমার মনে হয় করেনি, আমি দেখি নেই। খারাপ কিছুতে জড়িত হয়ে নিজের নামটা বানাবো, এটা কখনো না। ও আসবে দেখে আমি আসবো না, এটা অ্যাটলিস্ট আপনারা আমার মধ্যে দেখবেন না। আমি যখন শুরু করি একদম এন্ড অফ 2020, বাট একদম যদি অফিসিয়ালি কোনো ব্র্যান্ডের সাথে কন্ট্রাক্ট ওয়াইজ কাজ করি 2020 এন্ডে বা 21ই বলতে পারেন। এর আগে তো আমি দেশের বাইরেই ছিলাম, তো আমি অস্ট্রেলিয়া ছিলাম। তো যখন আমি শুরু করি তখন আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই সিম্পল ছিল। আমাদের আসলে কম্পিটিশনটা এত ছিল না, যে যার মতন কাজ করতো, এবং কেউ কাজ করলে তাকে আমরা যদি হিংসা করে ওই ব্র্যান্ডের কাছে সিনিয়র কেউ কম টাকা নিয়ে অফার দেওয়া, এই টাইপের কোনো ধরনের মানসিকতা কারো ছিল না। বাট আমি দেখলাম যে লাস্ট 2-3 বছর ধরে আসলে আমাদের যেটা হয়, যখন কোনো ইন্ডাস্ট্রি উঠে যায় তখন ওই ইন্ডাস্ট্রিতে সবাই ঢুকতে চায়। যেমন 2021-এ আমার নিজেকে এই পরিচয় দিতেও একটু দ্বিধা করতাম আমি, যে হ্যাঁ আমি লাইভ করি বা ব্র্যান্ড প্রমোশন করি, বাট নাও আই টেক প্রাইড। এবং আমার সাথে যখন আমার জুনিয়ররা এসে ছবি তুলে কথা বলে, তারা যখন বলে যে বুশরা আপু ইউ আর মাই ইন্সপিরেশন, এটাই আসলে আমার কাজে সবচেয়ে বড় পাওয়া। এবং আমি সব সময় চেষ্টা করেছি, সব সময়, যে আমি কোনো খারাপ কিছুতে জড়িত হয়ে নিজের নামটা বানাবো, এটা কখনো না। এজন্য দেখবেন আমার ফলোয়ার্স কিন্তু খুব কম, বিকজ আমার কখনো কিন্তু কিছু ওরকম হয়নি, বিকজ আপনারা সবসময় আমার সাথে ছিলেন দেখে আমাকে মানুষজন চিনে, কারণ আমার কাজের জন্য। আমাকে কিন্তু আমার জাস্ট কাজ নিয়েই আমার ব্র্যান্ডসরা এসেছে। কখন আমি লবিং করে, বা আমি কাজী ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এখানে ওখানে চাইলেই কিন্তু ঢুকা যায়, কিন্তু আমরা কিন্তু কখনো এটা নিয়ে আমরা কোনো দিনও কোনো কথা বলি নাই, কারণ যে আমাকে পছন্দ করে সেই আমাকে টেক্সট করবে, এটা আমি বিশ্বাস করি। এবং এখন এই জিনিসটা হয়েছে যে আমরা সিনিয়ররা কোথাও কাজ করলে হতে পারে যে জুনিয়ররা কাজের জন্য তারা অবশ্যই মেসেজ করবে, এবং আমি তাদেরকে বলি সবসময় যে ব্র্যান্ডের সাথে রিলেশনটা ভালো রাখবা, সো দ্যাট তোমাকে কাজ দিবে এবং ফার্স্ট একটু কম নিবা, পরে ভালো হয়ে যাবে। কিন্তু তারা মাঝে মাঝে আমাদেরকে একটু কম্পিটিটর মনে করে, যে বুশরা আপু আছে তার চেয়ে কমিয়ে দিব, ওনাকে না নিয়ে না, সম্পর্ক খাতির করে, এই টাইপের একটু শৃঙ্খলতা দেখা যায়। বাট তাও আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ভালো আছে, এবং আমি আশা করব সবাই অনেক সুন্দর করে কাজ করবে, বিকজ আমি চাই আমরা সবাই একসাথে কাজ করি। ও আসবে দেখে আমি আসবো না, এটা অ্যাটলিস্ট আপনারা আমার মধ্যে দেখবেন না। আমার চেয়ে অনেক পপুলার কেউ গিয়েছে দেখে আমি যাইনি, এই জিনিসটা আমি কখনো মেনটেন করি না। আমার কথা হচ্ছে আমার জায়গা তো কেউ নিতে পারবে না, আবার ওনার জায়গা আমি নিতে পারবো না। যে যার মতো অনেক পপুলার, অনেক ফেমাস, এবং আমাকে যে সম্মানটা দিচ্ছে সেটা আমিই প্রাপ্য, এবং রিজিকের মালিক আল্লাহ, এটা আমি সবসময় বলি। তো এই জিনিসগুলো বন্ধ করে সবার এগিয়ে যেতে হবে, এবং কাজ করে যেতে হবে, কোনো ধরনের হিংসা করে না। যে যেখানে, আমার এরকমও হয়েছে যে আমার সাথে বাজেট হয়নি, আমি অনেক যারা কম বাজেটে কাজ করে, জুনিয়র নতুন ঢুকেছে আমার থেকে কাজ চেয়েছে, তাদেরকে আমি রেকমেন্ড করে দিয়েছি, তারা হয়তো বা জানেও না। এরকমও হয়েছে অনেক সিনিয়র ব্র্যান্ড প্রমোটার্স, হয়তো বা তারা ফ্রি আছে কিছু কারণে, বা আমার সাথে ব্র্যান্ডের মিলছে না, বাট ওনারা ওই কমে কাজ করছে, ওনাদেরকে আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এখানে যদি আমি হিংসা করতাম, আমি কখনোই ওনাদের নাম কিন্তু সাজেস্ট করতাম না এত বড় ব্র্যান্ডের কাছে। খুবই ভালো লাগছে ব্লুবার্ড ইভেন্টের সাথে কাজ করে, এবং চাই এই ইভেন্টটা আরও এগিয়ে যাক এবং আমাদের আরও কাজ হোক। আপনারা হয়তো যারা ব্লুবার্ড ইভেন্টকে ফলো করেন তারা হয়তো আমাদের কিছু কাজের মানে ভিডিও, ছবি এগুলো দেখেছেন। আশা করি ভালো ভালো কাজ আপনারা ভবিষ্যতে আরও দেখতে পারবেন। আমি আশিকুর রহমান পনি, আমি ফ্যাশন ডিরেক্টর অ্যান্ড রানওয়ে ডিরেক্টর। তো ব্লুবার্ড ইভেন্টের সাথে আমি এই ফার্স্ট ইনভলভ হয়েছি। তো আমরা রিসেন্টলি একটা বিগ ইভেন্ট করতে যাচ্ছি, কল ফ্যাশন লিগ্যাসি, যেটার সাথে ব্লুবার্ড আমাদের পার্টনার হিসেবে আছেন, ইভেন্ট পার্টনার। তো আমরা এইভাবে ব্লুবার্ডের সাথে কাজ করছি, বিকজ যেহেতু ব্লুবার্ড অনেক কিছু করছে, সামনে অনেকগুলো ভেঞ্চার আছে। আর ব্লুবার্ডের সাথে যেহেতু আমাদের ব্র্যান্ড ফেস আপনারা সবাই জানলেন, বুশরা কবির আছেন। সো আমাদের সামনে অনেক কিছু প্ল্যান আছে, এবং আমাদের সামনে আরও মানে বাংলাদেশ ছাড়াও আমাদের ইন্টারন্যাশনালি আরও কিছু প্রজেক্ট আসছে।
তো এর মধ্যে একটা আমাদের ভুটানে সামনে একটা প্রজেক্ট আছে, যেটা আমাদের হচ্ছে একটা ফ্যাশন ইভেন্ট, ইজ কল্ড সাস্টেনেবল ফ্যাশন ডে। সেখানে আমাদের ব্লুবার্ডের আমাদের একটা শ্যুট অ্যান্ড আমাদের একটা ইভেন্ট পারপাসের একটা কাজ আছে, যেটা আমরা এখনও পুরোপুরি গুছাইনি, বাট আমরা মানে জাস্ট আমাদের প্রাইমারিটা বললাম, বাট বাকিটা আমরা আবার পরে এটাকে ডিসক্লোজ করব। এর আগে অনেক ইভেন্ট ফার্মকে দেখেছি এরকম করে কেউ ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো অ্যাপস বা কোনো কিছু আমার মনে হয় করেনি, আমি দেখি নেই। অ্যান্ড তার সাথে ওনারা আরও ডিফারেন্ট কিছু এনেছে, যেগুলো আমরা আরও সামনে আমরা দেখতে পাবো। তো হোপফুলি ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে, তো এটাই নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।